দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশে প্রায় প্রত্যেকটি রাজ্যে বিজেপি দল ধারাবাহিকভাবে রাজনৈতিক কায়দায় সাফল্য পেয়ে যাচ্ছেন। দিল্লির জয়কে স্বাগত জানিয়ে শনিবার লেক চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক মিছিল বের করা হয়। এই মিছিলটি বাজার থেকে শুরু করে ৭ রামনগর মণ্ডল কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিনের এই মিছিল থেকে বাজার কমিটির সম্পাদক জানান, লেক চৌমুহনী বাজার ভাঙাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে যে উৎকণ্ঠা দেখা দিয়েছে তা সঠিক। প্রায় ৫০০ ব্যবসায়ী লেক চৌমুহনী বাজারে ব্যবসা করেছেন। বাজার ভাঙা হলে তাদের সামরিক অসুবিধা হবে, তবে আগরতলা পুর নিগমের মেয়র আশ্বাস দিয়েছে সবাইকে দোকান করার ব্যবস্থা করে দিবেন। এই আশাতে সাময়িক অসুবিধা হলো বাজারের ব্যবসায়ীরা ব্যবস্থাকে মেনে নিচ্ছে। পার্টির মিছিল আছে, মিছিলে যোগদান দিতাম মিছিলরা আগরতলা হয়ে মানে সাতরাম কোন বাজার থেকে এটা লিখুন বাজার। ঠিক আছে, তোমার নামটা কি? আমার নাম তোমরা কি এখান থেকে শুধু মিছিলে যোগদানের জন্য না? কেউ কেউ অভিযোগ করতেছে বাজার নাকি ভেঙে লেব, তারা নাকি থাকতে কষ্ট হইব, এই বিষয়ে তুমি কি করবে? এই বিষয়ে তো এটা মেয়র সাহেব আছে, আপনার মিউনিসিপ্যালিটি আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত করবে। রাজনীতি কিছু নাই, এটা তো আপনার মেয়র সাহেবের যে মিউনিসিপ্যালিটি কাউন্সিল মেয়র সাহেব তাই এটা চিন্তা করবো। তাইলে তো পয়সা আমরা মানলেও আবার যারা পুরান দোকানদার আছে তারারই দিব, অন্য কোনো একটা লোক কোনো এলাকার থেকে দেওয়ার মানে আমরা খুশি। তোমরা খুশি তো? আমরা কমিটির লোক খুশি। ঠিক আছে, কারো কোনো অভিযোগ তো নেই? না, অভিযোগ তো নাই। যেহেতু মেয়র সাহেবের পয়সা আমরা বাংলো আবার দোকানদার পেটাই মারতো না, তো আমরা বিরোধিতা করে করি না। কতশো দোকানদার আছে এই জায়গা? যদি বাঙালি বাংলার দোকানদার না মোটামুটি ৫০০ মতো নিচে উপরে মিলে মোটামুটি ৫০০। বাংলা পরে তো তাদের সাময়িক তো ক্ষয়ক্ষতি হইব। স্বাভাবিক তো কয়দিন কষ্ট করবো আমরা, কি ব্যাপরিক তো করোনার ভিতরেও কষ্ট করছে, এর আগেও ঘর আছে ওরা কষ্ট করছে, নাইলে আর স্বাভাবিক কয়দিন ১-২ মাস কষ্ট করবো, এরপরে তো ঠিক হয়ে গেলে।